সরকারি অর্থে চিকিৎসা বাবদ ৮২ লাখ টাকা খরচ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন। এমন খবর প্রকাশের পরই দেশ জুড়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে নানা প্রশ্ন, সমালোচনার ঝড় বইতে থাকে বিভিন্ন মহলে। এমন পরিস্থিতির মধ্যেই নীরবতা ভেঙে মুখ খুলেছেন তিনি। দীর্ঘ এক ফেসবুক পোস্টে খালিদ দাবি করেছেন, চিকিৎসার প্রতিটি ধাপ ছিল সম্পূর্ণ আইনসম্মত, সরকার অনুমোদিত এবং প্রতিটি টাকার হিসাব সংরক্ষিত রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম সংবাদকে এমনভাবে উপস্থাপন করেছে যাতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে খালিদ হোসেন বলেন, প্রচলিত আইন অনুযায়ী মন্ত্রী ও উপদেষ্টাদের দেশে কিংবা বিদেশে চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করে। তাই তার চিকিৎসা ব্যয়ও একই আইনের আওতায় পরিশোধ করা হয়েছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি জটিল হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। উপদেষ্টা থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ড তাকে ক্যাথেটার অ্যাবলেশন অপারেশনের পরামর্শ দেয়। তবে দেশে সেই প্রযুক্তি না থাকায় সরকার প্রধানের অনুমোদন নিয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। খালিদ হোসেনের দাবি, প্রথম দফায় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসায় প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হয়। পরবর্তীতে অপারেশনের জন্য আবার থাইল্যান্ডে গেলে হাসপাতালের বিল আসে প্রায় ৬৫ লাখ টাকা। সব মিলিয়ে তার চিকিৎসা ব্যয় দাঁড়ায় প্রায় ৮২ লাখ টাকা। এই অর্থের প্রতিটি বিল, ভাউচার ও রসিদ যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, সরকার শুধু হাসপাতালের বিল, অপারেশন ও ঔষধের খরচ বহন করেছে। বিদেশে অবস্থানকালে হোটেল, খাবার, যাতায়াত এবং সঙ্গে থাকা সহযাত্রীর সব ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করেছেন। পোস্টের শেষাংশে সাবেক এই উপদেষ্টা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং কখনো সরকারি অর্থ আত্মসাৎ বা অপব্যবহার করেননি। আইন অনুযায়ী যা প্রাপ্য ছিল কেবল সেটুকুই গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, কিছু গণমাধ্যম বৈধ ও নিয়মতান্ত্রিক বিষয়কে ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে অপ্রয়োজনীয় সন্দেহ সৃষ্টি করেছে।